সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম জীবনের প্রতিষ্ঠার জন্য বুধ গ্রহের ভূমিকা কতটুকু থাকে বিস্তারিত জানুন। সুধী দর্শক, জ্যোতিষশাস্ত্রের একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বুধ গ্রহ। এই বুধ গ্রহ মানুষের জীবনে কোন কোন ক্ষেত্রে কিভাবে প্রভাব বিস্তার করে সেই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা জীবনের প্রতিষ্ঠার জন্য বুধ গ্রহের ভূমিকা কতটুকু থাকে বিস্তারিত জানুন। দর্শক, সৌরজগতে অর্থাৎ সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ এবং বুধ হচ্ছে সর্বোচ্চ গতি সম্পন্ন গ্রহ। অর্থাৎ বুধ সূর্যের চারপাশে সবচেয়ে অন্যান্য গ্রহগুলোর চেয়ে সবচেয়ে দ্রুত ঘোরে। জ্যোতিষশাস্ত্র মতে এই বুধকে কিন্তু বালক গ্রহ বলা হয়। অর্থাৎ বুধ গ্রহের শুভ দৃষ্টিসম্পন্ন জাতক, অর্থাৎ বুধের শুভ দৃষ্টিসম্পন্ন জাতক যারা বা জাতিকা যারা, তাদের মধ্যে কিন্তু একটি ইনোসেন্ট, একটি নিষ্পাপ যে ভাব, অর্থাৎ বালক সুলভ একটি ভাব, এটি কিন্তু সর্বদাই থাকে। মানুষ তাদেরকে অবলীলাক্রমে বিশ্বাস করে থাকে। অর্থাৎ তাদের ফেস দেখলেই কেন যেন মনে হয় একে বিশ্বাস করা যায়। নিষ্পাপ একটি ভাব এই জাতকের চেহারায় কিন্তু ফুটে ওঠে। তাই বুধের কিন্তু সমস্ত গ্রহের সঙ্গেই একটি সুন্দর সম্পর্ক আছে। বুধ বালক গ্রহ, তাই বুধের কোনো শত্রু নেই। কেন শত্রু নেই দেখুন যে বালকরা কি হয়, বালকরা কিন্তু নিষ্পাপ হয়ে থাকে, আর বালকদের সঙ্গে কিন্তু মানুষের শত্রুতা থাকে না। বালকরা সর্বদাই নিষ্পাপ। বুধ কি রিপ্রেজেন্ট করে? বুধ রিপ্রেজেন্ট করে বুদ্ধিকে। বুদ্ধির যে প্রাথমিক স্তর সেটি কিন্তু বুধ রিপ্রেজেন্ট করে। বুদ্ধির অর্থাৎ ব্রেনের যে ইয়েগুলো, কৌশলগুলো, অর্থাৎ কোনো কিছু উপস্থাপন করতে সেটি বুধ করে। আর এই যে বুদ্ধি, এই যে বুদ্ধি বা বুধের যে শুভ কারক বিষয়, এটি কিন্তু বৃহস্পতি জ্ঞানে রূপান্তরিত করে বা প্রজ্ঞায় রূপান্তরিত করে। বুধ বুদ্ধিকে কালেকশন করে, আর সেটি বৃহস্পতি কি করে? জ্ঞানে রূপান্তরিত করে, প্রজ্ঞায় রূপান্তরিত করে। বৃহস্পতি সেটি বিস্তার ঘটিয়ে দেয়। অর্থাৎ বুধ এবং বৃহস্পতির মধ্যে একটি অত্যন্ত শুভ সূচক যোগাযোগ আছে। বুধ এবং দেবগুরু বৃহস্পতি, তাদের মধ্যে একটি অত্যন্ত চমৎকার বোঝাপড়া, অর্থাৎ সুসম্পর্ক কিন্তু রয়েছে। কারণ এই যে বুধ কিন্তু বৃহস্পতির পুত্র নয়, তবুও বুধকে কিন্তু গুরু বৃহস্পতি নিজের পুত্র রূপে স্বীকৃতি দান করেছিলেন। কারণ বৃহস্পতি তো গুরু, দেবগুরু, তার তো অনেক বেশি মহত্ত্ব, অনেক বেশি মহৎ। তিনি বুধকে নিজের পুত্র রূপে স্বীকৃতি দিয়েছিলেন। মূলত বুধ চন্দ্রের পুত্র।
তো এটি অন্য আলোচনা, এই বিষয়টিতে আসবো না, এটি অনেক বৃহৎ আলোচনা। তো এই যে বুধ এবং বৃহস্পতির একটি যোগাযোগ, প্রাথমিকভাবে বুধ বুদ্ধিটাকে কালেকশন করে, সংগ্রহ করে, আর বৃহস্পতি সেটি জ্ঞানে রূপান্তরিত করে আলো ছড়িয়ে দেয়। এই হচ্ছে আমাদের বুধ গ্রহ। বুধ লিকুইড ক্যাশকে নিয়ন্ত্রণ করে, যেমন শেয়ার বাজার, ব্যাংক, বিমা, এনজিও, এগুলো বুধের নিয়ন্ত্রণাধীন। গণিত শাস্ত্র অর্থাৎ অঙ্ক শাস্ত্রকে নিয়ন্ত্রণ করে বুধ। বুধে যারা জাতক তারা গণিত বিষয়ে বেশ পারদর্শী হয়ে থাকে। বুধ রসায়ন শাস্ত্রেরও নিয়ন্ত্রক। বুধ চিকিৎসা শাস্ত্রকে নিয়ন্ত্রণ করে। বুধ অর্থাৎ ডাক্তারদের যে পেশা, এই পেশাটা কিন্তু অনেকাংশেই বুধ গ্রহের নিয়ন্ত্রণাধীন, বুধের নিয়ন্ত্রণে অনেকাংশেই। ডাক্তার, উকিল, ওকালতি, যারা ওকালতি করেন, যারা বিভিন্ন মিডিয়ার সঙ্গে যুক্ত, সেটা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রেস মিডিয়া, অর্থাৎ টিভি সাংবাদিক বা কাগজের সাংবাদিক, যেটাই হোক না কেন, এগুলো কিন্তু বুধের নিয়ন্ত্রণাধীন। বুধ যদি শুভ থাকে, এই সমস্ত পেশায় এই সমস্ত জাতকগণ কিন্তু বিপুল উন্নতি করতে পারে। বুধ ব্যবসাকে নিয়ন্ত্রণ করে। শুভ বুধ তো শুভ ব্যবসা, বিপুল পরিমাণে ব্যবসা থেকে প্রতিষ্ঠা। শুভ বুধ ব্যবসা দিয়ে থাকে। বুধ যদি অশুভ হয় তাহলে সেই জাতকের কিন্তু ব্যবসা ভালো চলতে চায় না, ব্যবসায় বারংবার লস, বারংবার বাধা, কোনো রকমের ঢিলে মিলে তালে চলে, কোনো রকম পেট চলে, এরকম কিন্তু দেখা যায় বুধ যদি অশুভ থাকে। আর বুধ শুভ থাকলে শুভ ব্যবসা, ব্যবসায় প্রচুর উন্নতি। বুধ বুদ্ধির কারক, যে উপস্থিত বুদ্ধি, এটির কারক বুধ। বুধ বাক্যের কারক, বাক্য দ্বারা, কথা দ্বারা কাউকে মোহিত করার যে ক্ষমতা, এটি কিন্তু বুধ দিয়ে থাকে। এই যে আমি যে এখন এই যে কথাগুলো বলছি, এখন এই মুহূর্তে যে কথাগুলো বলছি, এটার জন্য কিন্তু আমি কিছু লিখেও নিইনি, কোনো প্রিপারেশনই নিইনি। এখন বসছি, এখনই আমার ভিতর থেকে উপস্থিতভাবে এটি কিন্তু বেরিয়ে আসছে। এই যে উপস্থিত বুদ্ধি, উপস্থিত বক্তৃতা, এর কারক কিন্তু বুধ। উপস্থিত জ্ঞান, যে সাধারণ জ্ঞান নয়, সাধারণ জ্ঞানটা আবার বেসিক লাইনটা হচ্ছে রবির, কিন্তু সেখানে রবি এবং বুধেরও অনেক অংশেই বুধ এখানে প্রয়োজন। বাক চাতুর্যতা, বাকপটুতা, এটি কিন্তু বুধ। শুভ বুধ না থাকলে, বুধ অশুভ থাকলে অনেক সময় তোতলামো কথা গুছিয়ে কথা বলতে পারে না, কথা দিয়ে মানুষেরকে জয় করতে পারে না। দেখবেন অনেক মানুষ আছে যারা মুখের কথা দিয়েই অনেক কিছু জয় করে ফেলে। অনেক মানুষ আছে যেটি অর্থ দিয়ে করতে পারছে না। একজন মানুষ অবলীলাক্রমে সে তার মুখের ভাষা দিয়ে, মুখের কথা দিয়ে সেটি জয় করে ফেলছে। একটি বাংলা প্রবাদ আছে, কথায় মানুষ হাতি পায়, কথায় মানুষ হাতির পায়। অর্থাৎ কথার দ্বারা মানুষ হাতি উপহার পায়, মুখের ভাষা দ্বারা। আবার এই মুখের ভাষা দ্বারাই, ভাষার জন্যেই কিন্তু মানুষ হাতির পায়ের তলে পিষ্ট হয়। অর্থাৎ এটি একটি বাংলা প্রবাদ, কথায় মানুষ হাতি পায়, কথায় মানুষ হাতির পায়। এই যে কথায় মানুষ হাতি পায়, এটি কিন্তু শুভ বুধ, শুভ বুধের কারক। বুধ যদি অত্যন্ত শুভ থাকে তাহলে কিন্তু এটা হয়ে থাকে। বুধ হচ্ছে বিজ্ঞান, রসায়ন, আবিষ্কারের কারক। বুধ আবিষ্কারের কারক, বিজ্ঞানের কারক। বুধ যদি শুভ, পৃথিবীতে যত বড় বিজ্ঞানী বা যত বিজ্ঞানী রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু বুধ গ্রহের জাতক। আবিষ্কার, মেডিসিনের কারক বুধ। যারা মেডিসিন আবিষ্কার করেন তারাও কিন্তু বুধের জাতক। বুধ গ্রহ অত্যন্ত শুভ একটি গ্রহ। এবার আসুন আমরা হাতের রেখায়, যদি কোনো জন্ম ছকে, অর্থাৎ কোনো জাতক বা জাতিকার জন্ম ছকে
বুধ যদি বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত হয়, অর্থাৎ বুধ এবং বৃহস্পতি যদি এক ঘরে অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রচণ্ড প্রচণ্ড ব্রিলিয়েন্ট হয়, শিক্ষাক্ষেত্রে ব্যাপক শিক্ষা অর্জন করতে পারে। সে সর্বোচ্চ শিক্ষায় কিন্তু শিক্ষিত, ও শুধু সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত নয়, সে বৃহৎ একজন জ্ঞানী মানুষে রূপান্তরিত হয়। বুধ এবং বৃহস্পতির যদি একটি সংযোগ জন্মছকে তৈরি হয়, দেখুন বুধ হচ্ছে বালক গ্রহ, তাই বুধ কিন্তু একা, জন্মছকে বুধ যদি একা বসে থাকে তাহলে সেই বুধকে কিন্তু দুর্বল বুধ হিসেবে ধরা হয়। বুধ একা কিছু করতে পারে না, তেমন বুধ অন্যের সাহায্য নিয়ে কিছু করে। তো যাদের জন্মছক বা জন্মকুণ্ডলী আছে তারা তো বুঝতেই পারছেন, জানতেই পারছেন, বা আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে জানিয়েই দিয়েছেন, বা যাদের জন্ম তারিখ সঠিক আছে তারা অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জন্মছক অনুযায়ী বুধের কী অবস্থা দেখতে পারছেন বা জানতে পারছেন। এবার আমি যাদের জন্মছক নেই, জন্মকুণ্ডলী নেই, জন্ম তারিখ জানা নেই, তারা হাতের রেখার মাধ্যমে কিভাবে বুঝবেন যে বুধ শুভ আছে না অশুভ আছে, বুধ অশুভ থাকলে কি হয় আর বুধ শুভ থাকলে কি হয়, সেটি তো আমি এতক্ষণ আলোচনাই করলাম যে বুধ শুভ মানে এই বিষয়গুলো শুভ, তো অশুভ থাকলে কি হয় সেই বিষয়টি আলোচনা করব, এবং হাতে বুধ অশুভ থাকলে কিভাবে বুঝবেন সেটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরো দেখুন। এই রেখাটি আয়ু রেখা, এটি মস্তিষ্ক রেখা, এই রেখাটি হৃদয় রেখা, আর এই রেখাটি ভাগ্য রেখা। তো এই যে কনিষ্ঠ আঙ্গুল বা কনিষ্ঠ আঙ্গুল বা করে আঙ্গুল, এক একজন এক এক নামে ডাকে, এই আঙ্গুলের নিচে থেকে হৃদয় রেখা পর্যন্ত যে স্থানটুকু, এই যে স্থানটুকু, এই স্থানটুকু বুধের মাউন্ট। তো এই বুধের মাউন্ট যদি সুডল লালগোলাপি আভাযুক্ত, আবার অনেক সময় এইখানে ঠিক মিডিল পজিশনে যদি অ্যাপেক্স থাকে, অ্যাপেক্স অনেকটা এই ধরনের পয়সার মতো অনেকটা অ্যাপেক্স লক্ষ্য করবেন অনেকের হাতেই আছে, এই জাতীয় যদি একটি অ্যাপেক্স থাকে, বুধ অত্যন্ত শুভ। কিন্তু এই অ্যাপেক্স ধারী এই জাতক বা জাতিকার হাতে কিন্তু বুধের স্থানে শুধুমাত্র একটি রেখা যদি যায়, এইভাবে একটি ভাগ্যরেখা থেকে একটি বিজনেস লাইন যদি যায়, তাহলে এটি খুব ভালো ফল দেয়, খুবই ভালো ফল দেয়, ব্যবসা ক্ষেত্রে ব্যাপক সফলতা দেয় অ্যাপেক্স থাকলে। এই অ্যাপেক্সধারী জাতকের এইভাবে একটি রেখা থাকবে, আর অন্য কোনো রেখা থাকলে এই জাতীয় বা এই জাতীয় কোনো রেখার প্রয়োজন নেই। যদিও যে ঊর্ধ্বমুখী রেখা সব ক্ষেত্রেই শুভ ফল দেয়, তবুও অ্যাপেক্সধারী জাতকের এটির প্রয়োজন নেই, শুধু একটি রেখাই যথেষ্ট। তো এই স্থানটাই যদি তিল, ক্রস, জাল এবং জপ চিহ্ন বর্জিত হয়, তাহলে বুধ শুভ। এই আঙ্গুলটি যদি বাঁকা না হয় তাহলে বুধ শুভ আছে, আর এগুলো থাকলে বুধ অশুভ। বুধ অশুভ থাকলে দেখুন কি হয়। প্রথমত বুধ হচ্ছে ব্যবসার কারক, যেটা বলেছি। বুধ অশুভ থাকলে তাদের ব্যবসা হতে চায় না, ব্যবসার ক্ষেত্রে প্রবলেম আসে। বুধের ক্ষেত্রে যদি একটি ক্রস এবং একটি তিল চিহ্ন থাকে, এটি কিন্তু অনেক খারাপ একটি সংকেত বহন করে। সেটি হচ্ছে এই ধরনের জাতকদের আবার অনেক অন্য বিচারও আছে, শুধু একটা এটাতেই না, এই ধরনের জাতকের কিন্তু প্রতারণার কারণে আইনের মুখোমুখিও হতে পারে। এই বুধের ক্ষেত্রে এই ধরনের একসঙ্গে দুটো রেখা ক্রস এবং তিল এটি থাকলে, একটি নয় কিন্তু, ভালো করে বুঝুন, যদি একসঙ্গে দুটো থাকে তাহলে
এখানে আরও কিছু সংকেত আছে, এটা পুরো বিশ্লেষণ বর্ণনার ব্যাপার আছে। আঙ্গুলের গাঁট, এই যে বিশেষ করে এই বুড়ো আঙ্গুলের গাঁটটি মোটা এবং এই এই স্থানটা চিকন, এরকম আরও কিছু আছে। তবে এটি প্রাথমিক সূত্র যে এটি যদি থাকে তাহলে এদের কিন্তু একটু ভয় থাকে এই জাতীয়। বুধ খারাপ থাকলে কি হয়? কুটিলতা জন্ম দেয়, হিংসা জন্ম দেয়। বুধ খারাপ থাকলে দেখবেন যারা জ্ঞান পাপী, অনেক বেশি বোঝে কিন্তু নিজে কিছু করে না, খুব বোঝে নিজে কিছু করে না, অন্যকে উপদেশ দিচ্ছে, অঢেল উপদেশ দিচ্ছে কিন্তু নিজে কিছু করবে না। যে উপদেশ আপনাকে দিচ্ছে সেই উপদেশ সে পালন করুক, তা করবে না। এটা এই যে ধরনের জ্ঞান পাপী, এটাও কিন্তু বুধ অশুভ। বুধ অশুভ থাকলে তোতলামি, বুধ অশুভ থাকলে দাঁতের প্রবলেম হতে পারে, দাঁতের। দেখুন, আমি আরো কিছু খুব গুরুত্বপূর্ণ সংকেত দেখাবো, দেখতে থাকুন। এই বুধের আঙুলটা যদি বাইরের দিকে হেলানো হয়, এইভাবে বাইরের দিকে হেলানো হয়, তাহলে কিন্তু এই জাতকের নিজের এলাকায় থেকে আয়ের যোগ নির্দেশ করে না, এলাকার বাহিরে অর্থাৎ নিজের বাড়ি থেকে দূরে গিয়ে এই জাতক অর্থ আয় করলে ব্যাপক সফলতা আসে। আবার এই আঙ্গুলটি যদি এই দিকে রবির আঙ্গুলের দিকে বাঁকা হয়, তাহলে নিজের বাড়ি থেকে আয় অর্থাৎ নিজের এলাকা থেকে আয়ের যোগটা বেশি ভালো হয়। বাইরে গিয়ে আয় করলে, ব্যবসা করলে তার সফলতা তেমন পায় না, সে নিজের এলাকাতে সফলতা বেশি পায়, নিজের এলাকায়। দেখুন, এই বুধের আঙুলটা যদি পেছনের দিকে বাঁকা থাকে বা সামনের দিকে বাঁকা থাকে, অনেকেরই থাকে, যদি সামনের দিকে বাঁকা থাকে তাহলে সেটি এই জাতক সৃষ্টিমূলক দিকে অর্থাৎ মঙ্গলকারী হয়। মঙ্গলকারী অর্থাৎ তার পেছন দিকে বাঁকা থাকলে, এই আঙ্গুলটা যদি পেছনের দিকে বাঁকা থাকে তাহলে সেই জাতক অমঙ্গলকারী হয়। এখানে কিন্তু আমি একটু অবশ্যই বুঝিয়ে দেব, মঙ্গল আর অমঙ্গলকারী অর্থাৎ যাদের পেছনের দিকে বাঁকা আছে তারা মনে করবেন আমরা কি মানুষের অমঙ্গলকারী, সেটা আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ধরুন যে কোনো জাতকের এই আঙ্গুলটা সামনের দিকে বাঁকা আছে, তাহলে ইনি যদি একজন ওষুধ আবিষ্কারক হয়ে থাকে, মেডিসিনের আবিষ্কারক যদি হয়ে থাকে, ইনি আবিষ্কার করবে জীবনদায়ী ওষুধ, অর্থাৎ মানুষের ওষুধ বা মানুষের জীবন রক্ষা করার ওষুধ। পশু পাখির ওষুধও তৈরি করতে পারে, জীবনদায়ী। আর এই আঙুলটা যদি পেছনের দিকে কারো বাঁকা থাকে, সে যদি একজন মেডিসিনের আবিষ্কারক হয়, সে কিন্তু জীবন ধ্বংসকারী ওষুধ আবিষ্কার করবে, যেমন কীটনাশক। এই সামনের দিকে বাঁকাধারী আঙ্গুল বাঁকাধারী জাতক যদি একজন ইঞ্জিনিয়ার হয়, উনি দেখা যাচ্ছে যে একজন জাহাজের আবিষ্কারক, জাহাজ তৈরি করবে, একজন মনে করেন একজন জাহাজের ইঞ্জিনিয়ার, উনি তৈরি করবে পণ্যবাহী বা মানুষবাহী যে জাহাজগুলো, এই জাহাজগুলো। আর এই পেছনের দিকে যার বাঁকা থাকবে, সে যদি জাহাজ তৈরিকারী হয়, সে তৈরি করবে কি যুদ্ধ জাহাজ, রণতরী। এইভাবে এই বুধের আঙুলটা দেখুন, এই যে আমি এঁকেছি, এই হৃদয় রেখা যদি এরকম ওঠে অর্থাৎ এখানে জায়গা যদি কম পায়, তাহলে কিন্তু বুধ দুর্বল। এখানে কিন্তু এই ধরনের একটু জায়গা বেশি পাইতে হবে, তাহলে বুধ সবল বা বুধ ভালো আছে। এই রেখাটা, এই আঙ্গুলটা যদি কারোর এই যে এইভাবে নিচের, এই আঙ্গুলের চেয়ে নিচের দিকে নামানো থাকে, নিচের দিকে নামানো থাকে, এটিও কিন্তু লোসেট মার্কারি অর্থাৎ দুর্বল বুধ। এটি থাকলে কি হয়, এরকম থাকলে, নিচের দিকে থাকলে এই জাতক কিন্তু অনেকটা নিজের নাক কেটে পরের যাত্রা করা লোক, নিজের ক্ষতি জেনেও অন্যের উপকার করে। এটি কিন্তু একটি ভালো মহৎ লক্ষণ, মহৎ গুণ, এটি মানে অস্বীকার করা যাবে না, এটি ভালো গুণ। কিন্তু মানে কর্মজীবনে এর জন্য কিছু বাধা বিপত্তির সৃষ্টি হয়।
ইনি নিজের নাক কেটে পরের যাত্রা করা লোক। ভাবুন যে তার কাছে কিছু টাকা আছে, একজন ধার চাচ্ছে, টাকাটা তার কিন্তু একদিন বা দুদিন পরে লাগবে, সে কিন্তু না দিয়ে দেয়, ধার দিয়ে দেয়। নিজের নাক কেটে পরের যাত্রা, এটি একটি ভালো লক্ষণ, ভালো গুণ, তবুও বলবো এটি ভালো গুণ, মানুষের উপকার করা। আর এই আঙুলটা এরকম যাদের নিচু থাকে, এরা কিন্তু কি হয়, অনেকটা লেজি টাইপের হয়, ঢিলে। এরা সময়ের কাজ সময়ে করতে চায় না, সময়ের কাজ সময়ে করে না। মনে করুন যে, আমি একটা উদাহরণ দিই, মনে করুন বাড়িতে একটা কিছু নষ্ট হয়ে আছে, একটা জিনিস বাড়ির একটা বেড়াই খুলে আছে, বাড়ি থেকে মা বলছে বা স্ত্রী বলছে যে বেড়াটা বাঁধতে হবে, আচ্ছা পরে বাঁধবো না, কাল বাঁধবো। এই যে একটি টেন্ডেন্সি, টিউবওয়েলের পাড়ে একটু শ্যাওলা পড়ে আছে, বাড়ি থেকে বলছে যে ওই শ্যাওলাটুকু একটু পরিষ্কার করো, আজকে না কাল করবো না। এই যে একটি ঢিলেমি ভাব এই জাতকদের কিন্তু থাকে, এই বুধের আঙ্গুল যাদের নিচের দিকে থাকে। এটি কিন্তু লোসেক্ট মার্কারি যদি লোসেক্ট হয়, বুধ যদি দুর্বল হয়, তাহলে ব্যবসার ক্ষেত্রে প্রভাব আসে। যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ যোগাযোগের যে মাধ্যম, যেমন বুধ হচ্ছে মধ্যস্থতাকারী, যারা মধ্যস্থতার ব্যবসা করেন, অর্থাৎ এক কথায় দালালি, এই ব্যবসাটা কিন্তু বুধের। বুধ খারাপ থাকলে কিন্তু এটা পারে না, এই ব্যবসাটা হয় না, হবে না। কারণ বুধ হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগের কারক, বাক্যের কারক, বাকপটুতার কারক। কারণ এই দালালি ব্যবসাটা করতে গেলে সম্পূর্ণরূপে বাক চাতুর্যতা থাকতে হবে, যোগাযোগ রক্ষা করতে হবে, এ পার্টির কাছ থেকে দৌড়াতে হবে, আরেক পার্টির কাছে দৌড়াতে হবে, অর্থাৎ যে যার জিনিস তার কাছে একবার দৌড়াতে হবে, যার কাছে বেচবে তার কাছে একবার দৌড়াতে হবে। এই যে যোগাযোগ, এই যোগাযোগটা কিন্তু রক্ষা করায় বুধ। যারা ওকালতি করে, এদের কিন্তু প্রচণ্ড বাকপটুতা দরকার, বাক চাতুর্যতা দরকার। বুধ খারাপ থাকলে কিন্তু এই পেশায় উন্নতি করা যায় না। শেয়ার ব্যবসা, বুধ খারাপ থাকলে শেয়ার ব্যবসায় উন্নতি আসে না, করা যায় না। কারণ লিকুইড ক্যাশ, তরল ক্যাশ, তারপরে অঙ্কশাস্ত্র, গণিত শাস্ত্র নিয়ন্ত্রক বুধ। তো এই যে শেয়ার ব্যবসা, এটা কিন্তু প্রচণ্ড হিসাবের ব্যবসা, এটা সম্পূর্ণরূপে গণিতের বিষয়। এটি কিন্তু বুধ খারাপ থাকলে তাদের এই ব্যবসা হয় না। বুধের সঙ্গে যদিও শেয়ার বাজারের জন্য শুক্রের বিষয় অনেক গুরুত্বপূর্ণ, তারপরেও বুধ এখানে প্রচুর ভূমিকা রাখে। বুধ গ্রহের প্রচুর ভূমিকা আছে এই শেয়ার মার্কেটিংয়ে। বুধ এবং শুক্রের যৌথ বিচার করতে হয়। তো এই বুধ আপনাকে বাকপটুতা করে তুলবে। বুধ খারাপ থাকলে মানুষের মধ্যে তুতলামি ভাব আসে, কথা বেঁধে যায়। দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে আরও ভালো ভালো বিষয় নির্ভর, বিষয়বস্তু নির্ভর ভিডিও উপস্থাপন করবার জন্য। আপনাদের মতামত এবং কমেন্টস, আপনাদের মতামত এবং প্রশ্ন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমি উত্তর দেবার সর্বাত্মক চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।